বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, মারমা বলেন, যেই মানুষ হোক না কেন কাউকে ঠকানো যাবে না, কারোর সাথে বেইনসাফি করা যাবে না। আল্লাহর নবীর জীবদ্দশায়, তার চরিত্রে, আল্লাহর নবীর ব্যবহারে, আল্লাহর নবীর কাজে কর্মে, তার ব্যবহারের কারণে দলে দলে মানুষ ইসলাম কবুল করেছিলেন। আমাদের চরিত্রটা হতে হবে নবীর চরিত্রের মতো, আমাদের চরিত্রটা হবে সাহাবাই কেরামদের চরিত্রের মতো, আমাদের আখলাক ক্যারেক্টার হবে সাহাবীদের চরিত্রের মতো। আমরা যদি সাহাবীদের অনুসরণ করতে পারি, সুন্নাহ মোতাবেক আল্লাহ নবীকে যদি আমরা গ্রহণ করতে পারি, কোরআনকে যদি জীবনে মডেল হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন জান্নাত দিবেন যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার পর মানুষগুলো কিভাবে চলবেন আল্লাহ কোরআন নাজিল করলেন। আর আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালেমার দাওয়াত দেন, কালিমার তাবলীগ করেন, ইসলামের তাবলীগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সারা কোরআনকে বোঝানো হয়েছে মা দিয়া। 30 পারা কোরআন, 114টা সূরাকে বোঝানো হয়েছে মা দ্বারা। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যা অবতীর্ণ করেছি সারা 30 পারা কোরআনের তাবলীগ করেন। নামাজ পড়ি আল্লাহর হুকুম, যাকাত দাও আল্লাহর হুকুম। যাদের বিধান যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে তাদেরকে বাবা যাকাত দিতে হবে। যাদের বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে, হজ করার মতো যাদের তৌফিক আছে, তাদেরকে বাইতুল্লাহ জিয়ারত জীবনে করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, শরীয়তের হুকুম পালন করতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম না পালন করি, আল্লাহ কঠিন শাস্তি দেবেন। দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন। দুনিয়াতে আল্লাহ কি শাস্তি দেবেন? আল্লাহ জালেমদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে বসাবেন। আল্লাহর জালেমদেরকে আল্লাহ চেয়ারে বসাবেন, নেতৃত্ব দিয়ে দিবেন। জালেমেরা যখন ক্ষমতায় চলে যাবে, জালেমদের জুলুম অত্যাচার যখন শুরু হয়ে যাবে, মুসলিম তখন চোখের পানি ফেলাবে। মুসলিম তখন আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তখন বলেছেন, ওয়ালা তাদুরু শাইআ, সেই সময় আমি আল্লাহ মানুষের দোয়া, চোখের পানি আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা আল্লাহর পথে বের হও, তোমরা নবীর পথে বের হও, তোমরা ইসলাম প্রচারের জন্য বের হয়ে যাও। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর পথে বের না হও, তাহলে তোমরা দুইটা আযাবের ভিতরে পড়বে। ইউআযিবুকুম আযাবান আলীমা, অচিরেই তোমরা আযাবের ভিতরে পড়বা। দুনিয়াতে আল্লাহ আযাব দেবেন, মুসলমানদের থেকে আল্লাহ নেতৃত্ব ছিনাই নেবেন, আল্লাহ জালেমদেরকে নেতৃত্ব দিয়ে দিবেন। জালেমরা তখন জুলুম করতে থাকবে। ওয়ালা তাদুরু শাইআ, আর আমরা চোখের পানি ফেলে ফেলে দোয়া করব, সেই দোয়া আল্লাহ কবুল করবে না। সময় থাকতে আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে, সময় থাকতে আমাদেরকে ইসলাম পালন করতে হবে। সময় যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, জীবদ্দশায় যদি আমরা কোরআনের আইন না মানতে পারি, জীবদ্দশায় যদি আমরা সময়ের অপব্যবহার করি, জীবদ্দশায় যদি আমরা সময়ের মূল্য না দেই, তাহলে আমাদেরকে সারাটা জীবন আমাদেরকে মারি খেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আমরা ঘুরে দাঁড়াতে চাই, আবার যদি আমরা হারানো ঐতিহ্যের সম্মানকে আমরা ফিরে পেতে চাই, আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, সুন্নাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যদি কোরআনের কাছে ফিরে আসি, সুন্নাহর কাছে ফিরে আসি, তাহলে আবার আমরা হারানো ঐতিহ্য আল্লাহ পাক আমাদেরকে আবার ফিরিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। খেয়াল করেন বাবারা, আমাদেরকে আবার কোরআনের কাছে চলে আসতে হবে, সুন্নাহর কাছে চলে আসতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই আল্লাহ নবীকে হত্যা করার জন্য ওমর ইবনুল খাত্তাব যিনি নবীকে হত্যার জন্য বের হচ্ছিলেন, সেই নবীকে তিনি আর না মেনে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর বান্দারা, পৃথিবীর মানুষ যদি চেষ্টা করেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমি আল্লাহকে পাওয়ার অনেক রাস্তা আমি আল্লাহ খুলে দেই। বলেন সুবহানাল্লাহ।
অনেক রাস্তা আল্লাহ খুলে দেয়, অনেক পথ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ খুলে দেয়। সাহাবারা পেয়েছেন আল্লাহর পথ, নবীদেরকে আল্লাহ দেখাইছেন আল্লাহ পথ। সেই নবী বিদায় হজের ভাষণে বলে গেলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও সাহাবায়ে কেরাম রে, শেষ ভাষণে আমি বলে যাচ্ছি, বিদায় হজের ভাষণে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, পরের বছর আর সাক্ষাৎ হবে কিনা কোনো গ্যারান্টি নাই। বিদায় রজনীতে আমি বলে গেলাম, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি বলে যাচ্ছি, দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, খামচিয়ে ধরতে পারো, জীবনে যা বাস্তবায়ন করতে পারো, মডেল হিসেবে গ্রহণ করতে পারো, আল্লাহর নবী বলেন, লান তাদিল্লু, তোমরা কখনো পথহার হবে না, পথভ্রষ্ট হবে না, ভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, দুইটা বস্তুকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, এই দুইটার কথা আল্লাহর নবী বলেছেন। পৃথিবীর মানুষ আমরা যদি আল্লাহর কোরআন, নবীর সুন্নাহকে যদি এখনো জীবনে গ্রহণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াটায় জান্নাতের মতো আবাসস্থল বানাই দেবেন। জোরে বলেন মারহাবা। সেই কোরআন আমরা ভালোবাসি কি বাসি না? কথা বলেন, কোরআন আমরা মানবো কিনা? আমাদেরকে কোরআনের কাছে চলে আসতে হবে, কোরআন আমাদেরকে মানতে হবে বাবারা, কোরআন আমরা মানতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে চলে আসতে হবে। জীবনে যা ভুল করেছি, নামাজ পড়ি নাই, চুরি করেছি, ডাকাতি করেছি, ঘুষ খেয়েছি, মানুষকে ঠকাইছি, হারাম খেয়েছি, এগুলা যা কিছু করেছি না কেন, আমরা খাস ধরে যদি তওবা করি, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কোন বান্দা যদি তওবা করে, ইসলাহ করে, সংশোধন করে, অপরাধ করার পর যদি সংশোধন হয়, বলে যে আল্লাহ আমি আর জীবনে অপরাধ করব না, এই আল্লাহ আমি জুলুম করেছি, আমি আত্মার উপরে কষ্ট দিয়েছি, নফসের উপরে আল্লাহ জুলুম করেছি, কষ্ট দিয়েছি, আল্লাহ আমি জীবনে ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে কোনো বান্দা কিংবা বান্দি যদি দোয়া করে, আমার আল্লাহ সাথে সাথেই তার দোয়া কবুল করে নেয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যে দোয়া কবুল করে, ভাইয়েরা আমার, তার দলিল হচ্ছে কি, আল্লাহর পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়সে দাম্পত্য জীবনে আল্লাহর কাছে কোনোদিন প্রার্থনা করে নাই। বিয়ে করেছিলেন 120 বছর পর। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাম্পত্য জীবনে আল্লাহ একটা সন্তান দেয় নাই, আল্লাহর কাছে কোনোদিন প্রার্থনা করে নাই, দোয়া করে নাই, মুনাজাত করে নাই। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল, হঠাৎ করে তার কানের ভিতরে পাখির ডাকের কিচিরমিচির আওয়াজ ডাক চলে আসলো। নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিক তাকায়, বাম দিক তাকায়, পাখির আওয়াজ কোন দিক থেকে চলে আসলো, পাখিকে দেখা যায় না, কিচিরমিচির আওয়াজ তার কানের ভিতরে চলে আসলো। হঠাৎ করে আসমানের দিকে তাকায়, দেখতে পেল মা পাখি একটা গাছের ডালের উপরে পাখির বাসা বেঁধেছে, কয়েকটা পাখির বাচ্চা সেখানে ফুটেছে, বাচ্চাগুলোর এখনো চক্ষু ফোটে নাই। মা পাখি একটা খাবার কিংবা ফড়িং নিয়ে চলে আসলো, বাচ্চাগুলো আনন্দে আত্মহারা হয়ে তারা আনন্দ উপভোগ করে। মা পাখিটা ঠোঁট দুইটা দিয়ে কেটে কেটে ফড়িংটাকে খাবার উপযোগী করে বাচ্চাগুলোর মুখে দেয়। আল্লাহর পয়গম্বর এই দৃশ্যটা দেখে মনোমুগ্ধ হয়, কিন্তু তিনি মনে মনে আহত হয়, ব্যথিত হয়, কষ্ট পায়। বাড়িতে না গিয়ে রিটার্ন ব্যাক করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ, একটা পাখিকে তুমি মাতৃত্ববোধ, মাদার্স লাভ, মায়ের ভালোবাসা বোঝার সুযোগ করে দিয়েছো, আমি তোমার পয়গম্বর, এই আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও নাই, আল্লাহ তোমার কাছে আমি কোনোদিন চাই নাই। পৃথিবীর মানুষ টার্গেট করে যে আল্লাহ সন্তান যদি একটা হয় তারে মাস্টার বানাবো, আল্লাহ সন্তান যদি একটা দাও তারে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তান বড় হবে, মানুষ তাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। আল্লাহ অনেক টার্গেট চিন্তা ভাবনা করে, কিন্তু আমি তোমার পয়গম্বর, আমার চিন্তা ভাবনা এমন নাই। আল্লাহ আমার চিন্তা হচ্ছে কি, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমাকে যদি তুমি একটা সন্তান দাও, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমার এই সন্তানটাকে আমি আল্লাহ
আল্লাহ তোমার রাস্তায় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কান সুবহানাল্লাহ। দোয়া যে আল্লাহ কবুল করেন, মুনাজাত যে আল্লাহ কবুল করেন, ভাইয়েরা আমার, সেই কথাটা বুঝাচ্ছিলাম। প্রার্থনা যখন যে অবস্থায় আপনারা করেন না কেন, যদি অন্তর থেকে দোয়া করেন, আল্লাহর সাথে সাথে কবুল করবে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে দোয়া করেছিলেন যে আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ তুমি পুত পবিত্র, আল্লাহ আমি জুলুম করেছি। তিন অন্ধকারের ভিতরে অতল পানির গহ্বরে তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ সাথে সাথেই তার মুনাজাত, তার প্রার্থনা আল্লাহ শুনে সাথে সাথেই আল্লাহ তার প্রার্থনা কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল তিন অন্ধকারের ভিতরে। পৃথিবীর কোনো মানুষ শুনে নাই, পৃথিবীর কোনো পশু পাখি শুনে নাই, আল্লাহ শুনেছেন। আল্লাহ শুনে শুনে সাথে সাথে আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সারা পৃথিবীর মানুষ, শুধু ইউনূস নয়, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর কাছে তওবা করে, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর কাছে চায়, আমি আল্লাহর সাথে সাথেই বান্দার প্রার্থনা কবুল করি। জোরে কান সুবহানাল্লাহ। নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে আল্লাহ একটা সন্তান চাই, আল্লাহ যদি একটা সন্তান দাও, মুক্তভাবে স্বাধীনভাবে তোমার রাস্তায় ওয়াকফ করে দেব। 120 বছর বয়সে আল্লাহ নবী দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছিলেন, নিয়ত করেছিলেন যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তারে পুরুষ সন্তান দেয় নাই, আল্লাহ তারে কন্যা সন্তান দিয়েছিল। আল্লাহর পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ এতদিন চাইলাই, আল্লাহ যখন চাইলাম পেয়েছিলাম একটা, ভেবেছিলাম যে আল্লাহ একটা সন্তান দিবা, পুরুষ সন্তান, আল্লাহ তুমি দিলা কন্যা সন্তান। আল্লাহ চাইছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ তুমি কন্যা সন্তান দিলা, তারে আমি কেমনে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? নবী যখন মনে মনে পেরেশান, নবী যখন মনে মনে চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে ঘোষণা করেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত। ইমরান রে, তোমাকে আমি কি সন্তান দিয়েছি আমি আল্লাহ ভালো করে জানি, টেনশনের কোনো কারণ নাই। ওয়ালাইসাত যাকারু কাল উনসা, এমন একটা কন্যা সন্তান তোমাকে আমি দান করলাম, হাজার হাজার নেককার পুরুষের চাইতে এই কন্যা সন্তানটা হাজার হাজার নেককার পুরুষের চাইতে অনেক উত্তম। জোরে কোন মারহাবা। কবি লেখেন, নারী জাতি ভালো জাতি যেন বাগানের ফুল, নারী জাতি ভালো জাতি যেন বাগানের ফুল, সব নারীদের ভালোবাসেন আল্লাহ রাসূল। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সম্পদ। এই পৃথিবীর সম্পদের ভিতরে আমি রাসূল পৃথিবীর তিনটা জিনিস ভালোবাসি। এক নম্বরে আন-নিসাউ, দুই নম্বরে আত-তিবু, তিন নম্বরে গুররাতু আইনি ফিস সালাত। আল্লাহর নবী ঘোষণা করলেন, পৃথিবীর যা কিছু আছে সব কিছু সম্পদ, তার ভিতরে আমি রাসূল পছন্দ করি নেককার মহিলা, সৎ মহিলা। জোরে কোন মারহাবা। আজকের মহিলা প্যান্ডেলের ভিতরে অনেক মা বোন চলে এসেছেন। মা বোনেরা কান ফেলে শোনেন, মনে বড় আশা ছিল কথা বলবো আপনাদের কারণে, আপনাদের কি নিয়ে, কিন্তু আজকে বুঝলাম না, অন্ধকার প্যান্ডেল, গলাটা নিয়ে আওয়াজ, গলাটা আমার আটকে যাচ্ছে, কথা বলতে পারতেছি না, এজন্য আজকে আলোচনা মন মতো করতে পারলাম না। ও মা বোনেরা কান ফেলায় শোনেন, হতাশ হবেন না, ধৈর্য হবে না। পুরুষ মানুষ মসজিদে যায়, আপনাদের কিন্তু না জায়েজ না, আপনারও পর্দার সহিত মসজিদে যাওয়ার পারমিশন আছে। পুরুষের যদি স্বামীর খেদমত করতে পারেন, রমজানের রোজা রাখতে পারেন, শরীয়তের হুকুম পালন করতে পারেন, নিজের যৌনাঙ্গকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর বিধানকে যদি আপনারা ঠিক মতো পালন করতে পারেন, আল্লাহ 8টা জান্নাতের দরজা আপনাদের পারমিশন দেবেন, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। জোরে কান সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর দোয়া করলো যে আল্লাহ একটা সন্তান চাই। আল্লাহ তার সন্তান দিলেন, কিন্তু পুরুষ সন্তান দেয় নাই, আল্লাহ তার কন্যা সন্তান দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর বলে যে আল্লাহ কি দিলা? আল্লাহ বলে যে না, টেনশন করো না, এমন একটা কন্যা সন্তান দিলাম, ওয়ালাইসা যাক্কারু কাল উনসা, এটা হাজার হাজার নেককার পুরুষের থেকে উত্তম হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এই সন্তানটার নাম রাখলাম আমি আল্লাহ মারিয়াম। ও মা বোনেরা কান ফালায় শোনেন, মহিলার কথা আল্লাহ কোরআন মারিয়াম নামক আল্লাহ সূরা নাযিল করেছেন। মারিয়াম সেই ইতিহাস, লম্বা ইতিহাস আজকে বলার সুযোগ হবে না। মা বোনেরা কান ফালায় শোনেন, দিলের কান দিয়ে কয়েকটা মন, আল্লাহ তার নাম রাখলেন মারিয়াম। সেই সময় মানুষ জন্ম নেয় এক বাড়িতে, লালন পালনের দায়িত্ব চলে যায় আর এক বাড়িতে। আল্লাহ সার্টিফিকেট দিলেন ওয়ালাইসা যাক্কারু কাল উনসা, আল্লাহ তার সনদপত্র দান করেছিলেন, তার চারিত্রিক সনদপত্র আল্লাহ দান করেছিলেন। এক কান থেকে দুই কান, দুই কান থেকে তিন কান। এই কথা যখন এলাকায় ছড়িয়ে পড়লো, মরিয়মকে নেওয়ার জন্য অনেক মানুষ চলে আসলো। একজনে বলে হুজুর আমাকে দেন, আরেকজনে বলে হুজুর আমাকে দেন। মসজিদের সেই সময় ইমাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ কি করব? আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ জবাব দিল জাকারিয়া টেনশনের কোনো কারণ নাই, তাওরাত লেখা লোহার কলমগুলা পানির উপরে ছেড়ে দাও, তাওরাত লেখা লোহার কলমগুলা পানিতে ছেড়ে দাও, যার লোহার কলমটা পানিতে ভাসমান থাকবে সেই পাবে মারিয়ামের দায়িত্ব। দেখা গেল অনেক মানুষ প্রার্থী হয়ে গেল, সবার কলমগুলা পানিতে ডুবে গেল, একজনেরটা ছাড়া গোলমাল মিটে গেল, সেই পেল মারিয়ামের দায়িত্ব। মারিয়াম যখন দিন যায় রাত যায়, আস্তে আস্তে বড় হয়ে যায়। 5 বছর যখন মারিয়ামের বয়স, বাইতুল মুকাদ্দাস মারিয়াম সকালবেলা মক্তব পড়ার জন্য যায়, আরবি শিখার জন্য যায়। ও মা বোনেরা কান ফেলায় শোনেন, বাড়ির মা শিক্ষক হচ্ছে মা। আল্লাহর পয়গম্বর লেখেন কষ্ট আউয়াল চুনে হাদমে মারে কাজ, কষ্ট আউয়াল চুনে হাদমে মারে কাজ, তাসুরাইয়া মিন হাদ্দি ওয়ারে কাজ। একটা বিল্ডিং যদি শুরুতেই বাঁকা হয়, বিল্ডিং যদি আকাশ ছোঁয়া বিল্ডিং হয়, সুরাইয়া নক্ষত্র পর্যন্ত হয়, গোটা বিল্ডিংটাই কিন্তু বাঁকা দেখা যাবে। বিল্ডিং যদি শুরুতেই সোজা হয়, আকাশ ছোঁয়া যতই হোক না কেন, গোটা বিল্ডিংটাই সোজা হয়ে যাবে। মা বোন আপনারা কান ফেলায় শোনেন, মা পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিকা হচ্ছেন মা। আপনি সন্তানকে যেইভাবে লালন পালন করবেন, সন্তানরা ঠিক সেইভাবে গড়ে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি মারিয়াম সকালবেলা আরবি শেখার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যায়, মসজিদ পরিষ্কার করে ঝাড়ু দেয়, মসজিদে আলো জ্বালায়, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, মসজিদে সুগন্ধি জ্বালায়। মসজিদের ইমাম সাহেব জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে নাই, একদিন মসজিদের ভিতরে কাজ করতেছিল মারিয়াম, খেয়াল করে নাই ইমাম সাহেব বাহির থেকে তারা দিয়া 3 দিন 3 রাতের জন্য তাবলীগের কাছে ইসলাম প্রচার কাজের জন্য চলে গেল। 3 দিন পর মনে হলো পয়গম্বরের, আল্লাহ আমি তো একটা জীবনে মস্ত বড় ভুল করলাম। মারিয়াম ওই সময় ঘরের ভিতরে কাজ করে, তারে আমি ঘরের ভিতরে আটকে রেখে আসলাম, তারা দিয়ে আসলাম। 3 দিন 3 রাত হয়ে গেল। ওখান থেকে আল্লাহর পয়গম্বর দৌড় দিয়ে চলে আসলো। মনে মনে চিন্তা করে আল্লাহর পয়গম্বর না জানি ছোট্ট বাচ্চা মারিয়াম না জানি মারা গেল। আল্লাহ তার ব্যতিক্রম সৃষ্টি করলেন, আল্লাহ তারে পছন্দ করে ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন, আল্লাহ তারে পছন্দ করে নাম রাখলেন। এই বাচ্চাটা কচি বাচ্চা, 5 বছর বয়স, তারে আমি ঘরের ভিতরে আটকায় রাখলাম। 3 দিন 3 রাত অনাহারে মারিয়াম থাকলো, না জানি মারিয়াম মরে গেল। আল্লাহর পয়গম্বর দ্রুত গতিতে রিটার্ন ব্যাক করে চলে আসে, দরজা খোলে না, মনে মনে চিন্তা করে, না জানি ভয় করে, না জানি বাচ্চাটা মরে গেল। জানালার ফাঁক দিয়ে দেখে যে না মরিয়মের অবস্থা কি, কন্ডিশন কি। জানালার ফাঁক দিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাম দেখে মরিয়মের অবস্থা দেখতে শুরু করলো। সে দেখতে পেল মরিয়ম মরে নাই। মরিয়ম ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, কিন্তু মারিয়াম মরে নাই। মারিয়াম বসে বসে আল্লাহর জান্নাতি ফল বসে বসে খায়। জোরে কান সুবহানাল্লাহ।
পারস্যের কবি লেখেন কাদের কুদরতে দারি বা কামাল, কাদের কুদরতে দারি বা কামাল, আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল। তিনি সেই আল্লাহ, তিনি সেই মালিক যে আল্লাহ মানুষকে মারতে পারে, মরা মানুষকে আবার জীবিত করতে পারে। আল্লাহ পয়গম্বর 5 বছরের কন্যা মারিয়ামকে ঘরের ভিতরে আবদ্ধ করে তালাবদ্ধ করে গিয়ে চলে গেছিলেন। 3 দিন পর তার মনে হলে চলে আসলো, জানালার ফাঁক দিয়ে তিনি দেখতে পেল যে না, মরিয়ম মরে নাই। মরিয়ম ঘরে বসে বসে জান্নাতি ফল খায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারিয়াম, মরিয়ম রে, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। মরিয়ম রে, এই যে সময় আম কাঁঠাল আর থাকার কথা নয়, অমৌসুমিক ফল, আম থাকার কাঁঠাল নয় সেই সময় আম, যেই সময় কাঁঠাল থাকার কথা নয় সেই সময় কাঁঠাল। আনছে দেন আনকমন ফল। মরিয়ম বসে বসে যখন গাওয়া শুরু করেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, মারিয়াম তুমি আল্লাহর বান্দিরে, ওই অমৌসুমিক ফল তুমি কোত্থেকে পাইলা, এটা কিভাবে আসলো? 5 বছরের বাচ্চা মারিয়াম জবাব দেয়, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। মারিয়াম রে, ফলগুলো তুমি কই পাইলা, কিভাবে আসলা? ছোট্ট বাচ্চা ডাক দেয়, ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে চলে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালুজান, আপনি আমার কথা ভুলে যেতে পারেন, আল্লাহর পয়গম্বর মসজিদের ইমাম, আপনি আমার কথা ভুলে যেতে পারেন। আমার মতো ছোট্ট মন্দিরে আল্লাহ না খায় মারে না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে জান্নাতি ফল এনে আমি আল্লাহকে, আমি মারিয়ামকে আল্লাহ খাওয়াইছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালুজান, মসজিদের ইমাম সাহেব খেয়াল করেন, আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ তারে হিসাব ছাড়া রিজিক দান করে। জোরে কান সুবহানাল্লাহ। 5 বছর বয়সে মরিয়ম জান্নাতি ফল খাইল। মরিয়মের নাম রাখছে কে? মা, আপনারা আছেন নি জীবিত? জীবিত আছেন? মারিয়ামের নাম রাখছে কে? 5 বছর বয়সে জান্নাতি ফল খাইছে। 5 বছর বয়স আল্লাহর বান্দা জান্নাতি ফল খায়, আমরা কেউ জান্নাতি ফল খাই না। লক্ষ্য করেন বাবার আমার, আল্লাহ সূরা মারিয়াম নাযিল করে পৃথিবীর মানুষকে আল্লাহ জানাই দিল। আল্লাহ কোরআনে বলেন, আযকুর ফিল কিতাবে মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, মারিয়ামের কথা আপনি স্মরণ করেন। মারিয়াম যখন এই আয়াত যখন নাজিল হয়ে যায়, তখন মারিয়ামের বয়স ছিল 9 বছর। মা বোনদের মাসে মাসে একটা সমস্যা দেখা দেয়, সেই সমস্যার কারণে আল্লাহ মা বোনদের নামাজ মাফ করে দিয়েছেন। মারিয়াম যখন প্রথম এই সমস্যার সম্মুখীন হয়ে গেল, মারিয়াম নাপাক ইত্যাদি পবিত্রতা অর্জন করার জন্য গোসলখানায় ঢুকেছে। এটা আল্লাহ কোরআনে বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম গোসলখানায়, হাম্মামখানায় ঢুকল, নিজকে পর্দা করে নিল, মানুষের চক্ষু থেকে সে আড়াল হয়ে গেল। মারিয়াম যখন গোসলখানায় গোসল করে, নিজেকে পর্দা করে নেয়। গোসল করা শেষ, শুকনা কাপড় নেওয়ার জন্য পিছনে হাত বাড়াইছে। হঠাৎ করে একটা যুবক সেখানে দেখতে পায়। ওই এলাকার ভাইয়েরা আমার, কান ফালায় শোনেন, এই এলাকার কোন মা বোন যদি গোসলখানায় একা একা গোসল করে, আর হঠাৎ করে যদি একটা যুবক মানুষ দেখা যায়, ওই মহিলাটা সাহস বাড়বে না ভয় করবে? কথা বলেন, সাহস বাড়বে না ভয় করবে? ভয় করবে, সাহস বাড়বে না। কিন্তু মারিয়াম জিহ্বা, দাঁত দিয়ে জিহ্বা কামড় দিয়ে কন্ট্রোল করে। মারিয়াম চিৎকার দেয় নাই, কারণ মান সম্মান এমন একটা জিনিস, জীবনে যদি একবার মান সম্মান চলে যায়, সারাটা জীবন তার কালিমার লেপন লেগে যাবে, তার চেহারার ভিতরে একটা দাগ পড়ে যাবে, চরিত্রের ভিতরে একটা এফেক্টেড করবে। মানি লস ইজ দ্য সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। দুনিয়ার মানুষের টাকা পয়সা যদি হারায় যায়, নষ্ট হয়ে যায়, আবার সেটা আসা রিটার্ন ব্যাক করে আসতে পারে, কিন্তু ক্যারেক্টার লস, এভরিথিং লস। জীবনে যদি একবার চরিত্রের ভিতরে, সাদা জীবনের ভিতরে একটা ফোঁটা যদি স্পট পড়ে যায়, ওই লোকটা যদি 1000 বার বাইতুল্লাহ জিয়ারত করে এসে মসজিদের ইমামতির দ্বারায় ওই চরিত্রহীন মানুষের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলেন, আপনারা পড়বেন?
না কেউ নামাজ পড়বে না। মারিয়াম চিৎকার করে না, মারিয়াম দাঁতের ভিতরে জিহ্বা দিয়ে নিজকে কন্ট্রোল করে, হেফাজত করে। যুবক সেখানে চলে গেল। এটা কোরআনে বলেন, আল্লাহ বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা, অতঃপর আমি আমার ফেরেশতা জিবরাইল আমিনকে সেখানে প্রেরণ করলাম। বাশারান সাবিয়া, যুবকের সুরত ধারণ করলাম। যুবক কাকে বলা হয়? মুসলমানেরা কান পালায় শোনেন। একটা মানুষ 0 থেকে 34 বছর পর্যন্ত লোকটা বাড়তে থাকে, 34 থেকে 40 পর্যন্ত লোকটা বাড়েও না কমেও না, স্থিতিশীল থাকে। 40 যখন শুরু হয়ে যায় লোকটা স্কিন গুলা লুজ হয়ে যায়, চামড়া গুলা ঢিলে হয়ে যায়, ব্ল্যাক হেয়ার গুলা, চুল গুলা আস্তে আস্তে সাদা হয়ে যায়, স্মৃতিশক্তি গুলা আস্তে আস্তে হ্রাস পায়, লোক পেতে থাকে, মনে ঠিক থাকে না, কোথাকার জিনিস কোথাকায় রাখলো মনে রাখতে পারে না, ঠিক রাখতে পারে না। যুবকের কথা আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ কান ফালায় শোনেন, এই যুবকের কথা বলেছেন। এই শব্দের সাথে আরেকটা শব্দের সাদৃশ্য আছে। আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চমৎকার করে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লাহর এক জায়গায় বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ চমৎকার করে বানাইলাম। কিন্তু খেয়াল করেন ভাইয়েরা আমার, যে বনি আদমকে, যে মানুষকে আল্লাহ চমৎকার করে বানাইলো, সে মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, সে মানুষ যদি নবীর তরিকা মোতাবেক না চলে, আল্লাহ বলেন সুম্মারাদাতনাহু আসফালা সাফিলিন, যে মানুষগুলোকে আমি আল্লাহ বড় করে জান্নাতে দেওয়ার জন্য মানুষগুলোরে বানাইলাম, ও মানুষ যদি আমার ইবাদত না করে, সুম্মারাদাতনাহু আসফালা সাফিলিন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ উপরের থেকে নিচের দিকে ধাবিত করি। জোরে কোন মারহাবা। মানুষ উপরের থেকে নিচের দিকে কিভাবে ধাবিত হয়? ভাইরা আমার কান পেলে শোনেন। এই এলাকার যে বাজারটা আছে নওদা বাজারে আপনারা যাবেন, এক বাজারের তরি তরকারি, এক জমির ফসল, এক পাতিলের রান্না, দাদাও খায়, নাতিও খায়, বাবাও খায়। নাতি ছোট থেকে আস্তে আস্তে বড় হয় না ছোট হয়? কথা বলতে হবে। নাতি ছোট হয় না বড় হয়? এক পাতিলের খাবার বাবাও খায়। বাবা কি জুয়ান হয় নাকি বুড়া হয়? কি হয়? দাদা কি জুয়ান হয় না আরো বুড়া হয়? নাতি কি ছোট থেকে ছোট হয় না বড় হয়? এই কথায় কবি লেখেন একই ঘাস পানি সব গাছে গায়, কারো ফল মজা কারো তিতা অতিশয়। এ ঘাস পানি দুটাই দিয়েছেন মাবুদ, বলদের নাকি দুধ গাবি দেয় দুধ। মৌমাছির মুখে মধু দিয়েছেন আল্লাহ তাআলা, সাপের মুখের বিষ কত বড় জ্বালা। কেহ খায় কর্মা পোলা, কেউ বাবা নাহারি, কেহ খায় কর্মা পোলা, কেউ বাবা নাহারি। সপ্তদ্বীপের রাজা কেহ কেহ পথের ভিখারি। পৃথিবীতে অনেক মানুষ আছে দুমুঠা ভাতের জন্য রাস্তায় ভিক্ষা করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, পাহাড় সমান ব্যাংকে টাকা পয়সা জমা আছে, কিন্তু তার জীবনে কোনো সন্তান নাই, আছে না নাই? আছে না নাই? কেহ খায় কর্মা পড়লে, কেউ বাবা নাহারি। সপ্তদ্বীপের রাজা কেহ কেহ পথের ভিখারি। এসব মহিমা খোদার কে বুঝিতে পারে, এসব মহিমা খোদার কে বুঝিতে পারে। জ্ঞান হারা ওই জ্ঞানী ধ্যান যদি করে। পৃথিবীর মানুষ রে, এগুলো যদি জানতে চান, এগুলো যদি বুঝতে চান, তাহলে আল্লাহ সৃষ্টি সম্পর্কে গবেষণা চালাইতে হবে। যে জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, কোথাও উঁচু কোথাও নিচু, আছে না নাই? কোথাও পাহাড় কোথাও সমুদ্র, আছে না নাই? এই জমিনটাকে আল্লাহ কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সুবিশাল পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবিশাল পাহাড়গুলা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুবিশাল পাহাড়গুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য। আমি যদি বিশাল পাহাড়ের উপরে কোরআনকে অবতীর্ণ করতাম, তাহলে লারাআইতাহু, আপনি দেখতে পেতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনের মহত্ব, এই কোরআনের বড়ত্ব, কোরআনের ওজন রক্ষা করার জন্য ধারণ ক্ষমতা বিশাল পাহাড়ের নাই। এই পাহাড়গুলো আল্লাহর কোরআনের ভয়ে ভয় থর থর করে তারা বলতো যে আল্লাহ, এই কোরআনের ধারণ ক্ষমতা এই বিশাল পাহাড়ের আমাদের নাই। জোরে কোন মারহাবা।
সে কোরআন আল্লাহ আমাদের যে দান করেছেন, আমরা যদি কোরআন না মানি, আমরা যদি কোরআন মোতাবেক না চলি, তাহলে কিসের আমরা মুসলমান হলাম বাবা? কান ফালায় শোনেন, মারিয়াম গোসলখানায় চলে গেল, নিজেকে পর্দা করলো, জ্ঞানী গুণী সুদীজন এলাকার মুসলমান বাবা। পর্দা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, ধরে বলেন ঠিক কিনা? নারীর জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন, পুরুষের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। কোন মানুষ যদি সীমা লঙ্ঘন করে, আমি বক্তাও যদি সীমা লঙ্ঘন করি, আমি ওয়াজ করার জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, আমার বিবি যদি পর্দা পালন না করে, আমার বিবি যদি শরীয়ত না মানে, আমার মতো বক্তারে আল্লাহ পিটায় পিটায় তক্ত বানাই আল্লাহ জাহান্নামে নেবে, জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে আল্লাহ নেবে। মানুষ যখন জাহান্নামে যাবে, সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কারা? যারা আমাকে ন্যায়ভ্রষ্ট করে না, রাইট ইনস্ট্রাকশন, সৎ পথ দেখেন নাই, তারা কারা? সুতরাং আমরা যে নামাজ পড়ি, আমরা যে ইবাদত করি, আমাদের পরিবার যদি ইসলাম মোতাবেক না চলে, আল্লাহর কাছে আমাদের জবাব আছে না নাই? কি বল, কথা বল না কেন? আছে না নাই? আছে, জবাব দিতে হবে। ঘরের বউ যদি বেনামাজি হয়, ঘরের জামাইকে, আল্লাহ তার হাজবেন্ডকে, স্বামীকে ধরবে। আমার ঘরের বউ যদি না চলে, পর্দা না করে, আমি যে ওয়াজ করি, বক্তাগিরি করি, আমাকে আল্লাহ জাহান্নাম দেবে। সুতরাং আল্লাহর আইন সবার জন্য সমান। বক্তা আর শ্রোতা, পীর আর মুরিদ, ইমাম আর মুসল্লি, আল্লাহর আইন সবার জন্য এক সমান। যদি বলেন সবার জন্য, এটা আল্লাহ কোরআনে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি চুরি করে, ওয়াস-সারিকু, কোন মহিলা যদি চুরি করে, ওয়াস-সারিকাতু, কোন ইমামের কথা আল্লাহ বলে নাই, কোন বক্তার কথা বলে নাই, কোন দরবারের পীরের কথা বলে নাই। সুতরাং যেই চুরি করবে সেই চোর, যে চুরি করবে সেই কি? কথা বলেন, যে চুরি করবে সেই কি? আমি বক্তা যে ধোয়া তুলসীর পাতা, বিষয়টা এমন নয়। আমার মতো দাড়িওয়ালা 2 নম্বর চিটিং আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ টুপি মাথার দিয়ে মিথ্যা কথা বলে, দাঁড়িয়ে আছে এক গাদা, নামাজ পড়ে হাদিস সাহেব, হ্যাঁ মিথ্যা কথা করে। অনেক মানুষ পেশি শক্তির বলে, ক্ষমতার বলে, 10 শতক মাটি যদি থাকে, জমিন যদি থাকে, ক্ষমতার বলে 10 বছরে 1 শতক বৃদ্ধি পায়, তার আমাদের বাংলাদেশে বলে আইল খেলা। আছে না নাই? অনেক মানুষ আছে, মানুষের সম্পদ গুলো আত্মসাৎ করে। সরকার দিল বাড়ি, এলাকার অনেক নেতারা অর্ধেক খায়, অর্ধেক জনগণক দেয়। এমন চরিত্রের নেতা আছে না নাই? এমন চরিত্রের নেতা আছে না নাই? ইমামের বিচার আল্লাহ করবে, মন্ত্রীর বিচার আল্লাহ করবে, প্রধানমন্ত্রীর বিচার আল্লাহ করবে, দরবারের পীরের বিচার আল্লাহ করবে, মুরিদের বিচার করবে, সবার বিচার করবে। জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আমি আল্লাহ আয়াত নাযিল করলাম, আমি আল্লাহ কোরআনে সংবিধান দিলাম। আত্মার বিনিময়ে আত্মা, ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বিনিময়ে নাক, ওয়াস-সিন্না বিস-সিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত, ওয়াল জুরুহা বিল কিসাস, ওয়াল জুরহাল কিসাস, জখমের পরিমাণ সমান পরিমাণ জখম। আল্লাহর চূড়ান্ত লাস্ট সিদ্ধান্ত, আল্লাহর হুকুম যারা মানবে না, আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর আইন যারা মানে না, কোরআন মোতাবেক যারা ফয়সালা করে না, আল্লাহর বিধান মোতাবেক যারা চলে না, আল্লাহ কোথাও বলেছেন ফাসিক, আল্লাহ কোথাও বলেছেন কাফের, আল্লাহ কোথাও বলেছেন জালিম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে হিসাব সবার আছে না নাই? বিচার সবার আছে না নাই? খালি মনে করেন না যে বিচার মুসল্লির, ইমামের না। ইমামের বিচার আরো শক্ত হবে, বক্তার বিচার আরো শক্ত হবে। কারণ আমরা কোরআন হাদিস জানি, যদি জানার পরেও না মানি, সাধারণ মানুষের থেকে আল্লাহ আলেমদেরকে 70 গুণ আযাব বেশি দেবে। কত গুণ? 70 গুণ। যারা বলেন কত গুণ? কিন্তু আল্লাহ আলেমদেরকে ভালো স্পেশাল জান্নাতটাও দেবে, স্পেশাল জান্নাত। খেয়াল করেন বাবার আমার,
মারিয়াম পর্দা সহকারে গোসল করে, গোসলখানায় ফেরেশতা পাঠাইছেন। জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠাইলাম মানুষের স্বরূপ ধারণ করে। ফেরেশতা কাকে বলা হয়? এটা আল্লাহ সৃষ্ট মাখলুকাত। এটা নারী নয়, এটা পুরুষ নয়, কাম ভাব নাই, চিন্তা ভাবনা নাই, ধন সম্পদের টার্গেট নাই, মহিলার প্রতি কোনো তার লোভ লালসা নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এটা জালালাইন শরীফের ব্যাখ্যার ভিতরে বলেছেন, তারাফাত আইনুন, চোখের পলক পড়া পরিমাণ আল্লাহর ফেরেশতারা তারা আল্লাহর নাফরমানি করে না। যে ফেরেশতাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেকেন্ড সিগন্যাল না আসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সে ফেরেশতা সে আল্লাহর আইন মানবে। আল্লাহ ফেরেশতা শুরুতে মারিয়ামের গোসলখানায় তাকে প্রেরণ করলেন। মারিয়ামের গোসল শেষ, শুকনা জামা কাপড় নেওয়ার জন্য পিছনে হাত বাড়াইছে। হঠাৎ করে যুবক দেখতে পায়, হঠাৎ করে সে নিজকে কন্ট্রোল করে নিল। যুবক, তুমি কে, এখানে কেন আসছো? বলে আমি আল্লাহর ফেরেশতা, মানুষ নই, মানুষের স্বরূপ ধারণ করে তোমার আল্লাহ আমারে পাঠাইছে। মারিয়াম প্রশ্ন করে, আল্লাহ ফেরেশতা, ভালো কথা, গোসলখানায় কেন আসছো? বলে আল্লাহ পাঠাইছে। বলে কেন আল্লাহ পাঠাইছে? আল্লাহ ফেরেশতা জবাব দেয়, লে আহাবালাকি গুলামান জাকিয়া, আল্লাহ এজন্য গোসলখানায় আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। আমার আল্লাহ তোমাকে একজন পুত পবিত্র নেককার সন্তান দিতে চায়। জোরে কান সুবহানাল্লাহ। মারিয়ামের বয়স তখন নয়, বিয়ে শাদী হয় নাই, এমন সময় সন্তানের কথা আল্লাহ ফেরেশতা বলা শুরু করলো। মারিয়াম ইতস্তত পড়ে গেল, লজ্জায় পড়ে গেল। মারিয়াম তখন প্রশ্ন করে আল্লাহর ফেরেশতা জিবরাইল, কেমনে আমার সন্তান হবে? আমার বুঝে আসে না। পৃথিবীতে দুইটা তার পরিচয় থাকে, লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। ভাই জিবরাইল, বুঝলাম তুমি আমাকে সন্তান দেওয়ার জন্য আসছো। পৃথিবীতে সন্তানের দুইটা পরিচয়, বিয়ের আগে যেটা হয় তাকে আমরা বলি অবৈধ হারামজাদার সন্তান, বিয়ের পরে যেটা হয় সেটাকে আমরা বলি বৈধ সন্তান। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কোন যুবক আমাকে টাচ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি জেনাকার মহিলা নই, দুশ্চরিত্র মহিলা নই, আমার কেমনে সন্তান হবে? আমার বুঝে আসে না। আল্লাহ ফেরেশতা জিবরাইল জবাব দেয়, মারিয়াম, সন্তান তোমার আল্লাহ দেবেন, তোমার টেনশন নাই। তোমার আল্লাহ সন্তান দেবেন, কেমনে দেবেন এটা তোমার আল্লাহর বিষয়। সুতরাং আমি আর তর্ক করে সময় নষ্ট করতে চাই না। এবার তোমার কাজ হলো চেস্ট ওপেনিং, বুকের জামার বোতাম খুলে দাও। মারিয়াম লজ্জায় পড়ে যায়, বুকের জামার বোতাম খুলতে হবে। এরপর মারিয়াম তখন আল্লাহ ফেরেশতা বলে দেন, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহর ফেরেশতা, নারী নই, পুরুষ নই, টেনশনের কারণ নাই। মারিয়াম চেস্ট ওপেনিং করলো, জামার বুকের বোতাম খুলে দিল। আল্লাহর ফেরেশতা মারিয়ামের বুকের উপর একটা দম করেছে, ফুৎকার দিয়েছে। একটা ফুৎকার দেওয়ার কারণে সাথে সাথে আল্লাহ মারিয়ামের পেটের ভিতরে আল্লাহ সন্তান দিয়েছেন। এটা আল্লাহ কোরআনে বলেন, ফাগামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া ফাআজাআল মাখাদু ইলা জিজঈন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। সন্তান পেটের ভিতরে চলে আসলো। ফাহামালাতু ফান্তাবাযাত বিহি, প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দের ব্যবধান ছিল 10 মাস। সন্তান পেটের ভিতরে চলে আসলো, ফান্তাবাযাত বিহি, প্রিন্ট শুরু হয়ে গেল। 10 মাস পর তার ব্যথা শুরু হয়েছিল। পৃথিবীতে আল্লাহ 4টা মহিলার পেটে পর্দা দিয়েছিলেন। 3 মাস পর বোঝা যায় মা বোনদের পেটের ভিতরে বাচ্চা আছে, প্রেগনেন্ট, অন্তঃসাদ হয়েছে। কিন্তু তাফসীরের ভিতরে আসছে 4টা মহিলার পেটে আল্লাহ পর্দা দিয়েছিলেন। 4টা মহিলার পেটে আল্লাহ পর্দা দিয়েছিলেন 10 মাস। সন্তান হওয়ার আগ পর্যন্ত 4 মহিলার পেট আল্লাহ কখনো উঁচু করেন নাই, উঁচু দেখা যায় নাই। 4 মহিলার একটা মহিলা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। মরিয়মের পেটের ভিতরে বাচ্চা, পৃথিবীর কোনো মানুষ জানে না, মরিয়মের মা জানে না, বাবা জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, এলাকাবাসী জানে না। মরিয়ম যে বাড়িতে লালন পালন হয় তারা পর্যন্ত জানে না।
10 মাস সন্তান যখন তার পেটের বয়স, যখন বেদনা সৃষ্টি হয়ে গেল, প্রিন্সুর হয়ে গেল, মারিয়াম চিন্তা করে আমার পেটের ভিতরে সন্তান, বিয়ে ছাড়া স্বামী ছাড়া, এলাকার মানুষকে আমি কেমনে মুখ দেখাবো। পশ্চিম দিকে, বাড়ির পশ্চিম দিকে একটা খেজুরের বাগান ছিল। এটা কোরআনে বলা হয়েছে মাকানান কসিয়া, খ্রিস্টানদের একটা সম্মানিত জায়গা। সেই জায়গাটাকে খ্রিস্টানেরা এখনো সম্মান করে। মা মেরি তারা মনে করে, পালন করে। বড় দিন 25 ডিসেম্বর তারা পালন করে। মা মেরি বড় দিন তারা খ্রিস্টানেরা পালন করে। সেই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন মাকানান কসিয়া, খেজুরের বাগানের কথা চলে আসছে। মারিয়াম নিজের বাড়ি থেকে পশ্চিম দিকে খেজুরের বাগানে চলে গেল। জনমানবহীন একটা এলাকা, কোন মানুষজন সেখানে ছিল না। কোন মানুষ মারিয়ামকে সহযোগিতা করবে এমন কোন মহিলা সেখানে ছিল না। মারিয়াম খেজুরের বাগানের ডাল ধরে একবার ওঠে আর একবার বসে। মারিয়াম পেটের বেদনা সহ্য করতে পারে না, কিন্তু চিৎকার দিতে পারে না মান সম্মানের কারণে। দাদের ভিতরে জিহ্বা দিয়া সে তখন হজম করে পেটের বেদনা। হঠাৎ করে তার জবান থেকে একটা কথা বের হয়ে গেল, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, সন্তান হওয়ার আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অতীতের সব ব্যথা বেদনা আমি ভুলে যেতাম। মৃত্যু কামনা করা জায়েজ নাই, কিন্তু কোরআন সাক্ষী দেয় মারিয়াম মৃত্যু কামনা করেছিল। তাফসীরের ভিতরে আসছে মারিয়াম মৃত্যু কামনা করেছিল দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে পেটের ব্যথা। তাকে সাহায্য সহযোগিতা করার মতো কোনো মহিলা ছিল না, কোনো মানুষ ছিল না। তাকে সাহায্যকারী হিসেবে কোনো সেবিকা ছিল না, তাকে সাহায্যকারী হিসেবে ওখানে কেউ ছিল না। একটা সন্তান প্রসব করতে গিয়ে ভুক্তভোগী মা যে কত কষ্ট করে, যুবকেরা, গ্রাম বাংলার কবি লিখেছিলেন, আতা খাও পাতা খাও ভাতের মতো নয়, খালা ডাকো ফুবু ডাকো মায়ের মতো নয়। তাই মার মনে জীবনে কষ্ট দেওয়া যাবে না। যুবকেরা, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী বলেছেন উম্মুকা, তোমার মার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুম্মা মান, তারপরকে? আল্লাহ নবী বলেন উম্মুকা, তোমার মান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুম্মা মান, তারপরকে? আল্লাহ নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হয়েছিল সুম্মা মান। আল্লাহ নবী বলেন ক্বালা আবুকা, তোমার মা, তোমার বাবা। মায়ের কথা আল্লাহ নবী 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। ও যুবকেরা, কান বালা শোনেন, মা যে কষ্ট করে করে ডেলিভারি করেছেন। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি, যুবকেরা, যদি নিজের পিঠে চামড়া দিয়ে জুতা বানিয়ে, স্যান্ডেল বানিয়ে তার মায়ের ব্যবহার করার জন্য জুতা বানিয়ে দেয়, শরীরের চামড়া বানিয়ে জুতা স্যান্ডেল বানিয়ে তার মাকে ব্যবহার করতে দেয়, কোনদিন কোন সন্তান তার মায়ের ঋণ পরিশোধ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে পৃথিবীর মানুষ খেয়াল করো, আল্লাহ নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য আল্লাহ জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য আল্লাহ জাহান্নাম। খুশি রাখবা, আল্লাহ জান্নাত পাবা। বেজার করবা, আল্লাহ জান্নাত পাবা। জ্ঞানী গুণী সদীজন এলাকার মুসলমান বাবা, কান ফলায় শোনেন। মা যার জীবনে বেঁচে আছে, মার খেদমত করেন, মার এহসান করেন, মাকে খাইতে দেবেন। নিজে যা খান, মার ঠিক সেইভাবে খেতে দিতে হবে। অনেক যুবক দেখা যায় নতুন বিয়ে করলে 6 মাস 1 বছর না যেতেই আলাদা হয়ে যায়। মার জন্য পুরাতন ঘর, নিজের জন্য নতুন ঘর। এইরকম কোন মানুষের যদি চরিত্র হয়, আর সে যদি খানায় কাবার ইমাম হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ, সে কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য আল্লাহর জাহান্নাম। খুশি রাখবেন, জান্নাত পাবেন। বেজার করবেন, আল্লাহর জান্নাত পাবেন। এই সন্তান প্রসব করতে গিয়ে মারিয়াম আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে আল্লাহ, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, সন্তান হওয়ার আগে আমি যদি মরে যেতাম, আমি অতীতের সব ব্যথা বেদনা ভুলে যেতাম। 2 নম্বর কারণটাও ছিল মান সম্মান। সন্তানের বাবা নাই, আমি মানুষকে কেমনে মুখ দেখাবো? লম্বা ইতিহাস, আজকে আর বললাম না। ভাইয়েরা আমার, কান ফেলেন শোনেন। আল্লাহ মারিয়ামের সৃষ্টি করেছেন। ও মা বোনেরা, কান ফেলেন শোনেন। মারিয়ামের জীবনী পড়বেন, সূরা মারিয়াম পড়বেন। সূরা মারিয়াম থেকে জীবনে শিক্ষা গ্রহণ করবেন। কোরআন পড়বেন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহর নবীর স্ত্রীরা তারা কিভাবে স্বামীর খেদমত করেছে, তারা কিভাবে ইসলামের খেদমত করেছে। মা বোনেরা, মহিলাদের জীবনী, মহিলা সাহাবীদের জীবনীগুলা বেশি বেশি আপনারা পড়বেন। আপনারা যদি এগুলো ঠিক মতো পড়তে পারেন আর ইসলাম মোতাবেক চলতে পারেন, মা বোনেরা, আল্লাহ আপনাদেরকেও স্পেশাল
স্পেশাল জান্নাত দেবেন, জোরে বলেন আমিন। আমরা এখন মোনাজাতের দিকে যাব। মূল কথা হচ্ছে বাবা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জীবনে যদি আমরা শান্তি পেতে চাই, পরকালে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের সকলকে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা আল ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সূরা আল ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, এই মাহফিল যাতে প্রতি বছর হয়, আপনারা কি চান? সবাই চান মাহফিল প্রতি বছর হোক? আপনারা সবাই চান? আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, সুন্নাহকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি। আমি আশা করি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতি বছর এখানে মাহফিল। মাননীয় এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, আপনারা কি বলেন? মেম্বার অফ পার্লামেন্ট। মাননীয় এমপি মহোদয়, মেম্বার অফ পার্লামেন্ট, উনি যদি মনে করেন, আপনারা যদি দাবি করেন যে মাহফিল আমরা একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন, এটা ওনার পক্ষে সহজ না কঠিন? কি বলেন, সহজ না কঠিন? কোনো কালেকশন আছে? টেনশন আছে? অনেক সময় কালেকশন করতে হয়, টেনশন করতে হয়, মানুষ আস্তে আস্তে চলে যায়। তা আপনারা জনগণ যদি মনে করেন আপনাদের জনসমর্থন নিয়েই তিনি এমপি হয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? আপনারা তাকে ভালোবেসেন বিধায় তাকে এমপি বানিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি বলেন যে না, আমরা প্রতি বছর 3 দিন ব্যাপী কোরআনের মাহফিল চাই, জনগণ যদি দাবি করে আর দাবিটা যদি ন্যায়সঙ্গত হয়, ভালো হয়, উনি গ্রহণ করবে কিনা? জোরে বলেন, গ্রহণ করবে কিনা? অবশ্যই গ্রহণ করবে। আমি থাকি আর না থাকি, সেকেন্ড টাইম আর সাক্ষাৎ হবে কিনা আমি জানি না। আমি আপনাদের কাছে দাবি করতেছি, আগামী বছর যেখানে এই প্যান্ডেলে 3 দিন কোরআনের মাহফিল হয়, আল্লাহ যেন কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। তবে আমি আজকে কথা বলতে পারি নাই অনেকগুলো কারণে। আগামী বছর যখন আপনারা মাহফিল করবেন, তখন বিষয়গুলো খেয়াল রাখবেন। নাম্বার 1, এই ডান পাশে আর বাম পাশের মাইক দিতে হবে লো করে, যাতে আওয়াজটা আমার কানে আসে। এই বক্সগুলো সামনে দিতে দেওয়া যাবে না। এই বক্সগুলোর ইকোর কারণে গলা টানে, কথা বলা যায় না। বক্তার যখন গলা টানে, বক্তা তখন ওয়াজ করতে পারবে না। আর প্যান্ডেলটা অন্ধকার, মানে আমি ওয়াজ যে করব, আমি যা বলবো তা হারায় ফেলতেছি, হারিয়ে ফেলতেছি। আমি যেন অন্ধকারে যেমন মানুষ মাছ ধরে এমন করতেছি। এই অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আজকের প্রোগ্রামটা একদম মন মতো আমার হলো না। আমি গত 12ই ডিসেম্বর এসেছিলাম চাঁদপুর না চাঁদপাড়া এলাকায়, রাত 11টায় মাইক দিয়েছিল, 2.5-3 ঘন্টা আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, ওই চাঁদপুরের মানুষটা, চাঁদপাড়ার মানুষ, ওরা বলেছে হুজুর আল্লাহ যদি তৌফিক দান করে আগামী বছর আপনি থাকবেন ইনশাল্লাহ। তবে আজকে আমার কোনো আলোচনা হয় নাই, আমি করতে পারি নাই, গলা টেনেছে।
আর প্যান্ডেলটা অন্ধকার। আগামীতে আপনারা যখন প্যান্ডেল সাজাবেন তখন এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে আলোচকরা প্রাঞ্জল ভাষায় সুন্দর করে আপনাদেরকে খোরাক দিতে পারবে। আমি খুব কষ্ট পেয়েছি যে অনেক মানুষ উঠে গিয়েছে, ওয়াজ করলে প্যান্ডেল থেকে 2 ঘন্টা ওয়াজ করলেও একটা লোক প্যান্ডেল থেকে উঠবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু আজকের আলোচনা হয় নাই, আমি পারি নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। এখন আমি মোনাজাত করব। আমি মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলেছেন মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর ভিতরে একজন মুসাফির। আমি মুসাফির মানুষ, আমার বাড়ি এখান থেকে কমসে কম আমি যে রাস্তা দিয়ে এসেছি প্রায় 1500 কিলোমিটার কম হবে না, অনেক দূর থেকে এসেছি। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের থেকে দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সকলকে হিংসা ফাসাদ ভেদাভেদ বলে গিয়ে কাঁধে কাঁধ মিলে সকলকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজ করার সুযোগ করে দেখ। সকলে বলছে আমিন। সবাই একটু জোরে বলেন আমিন। কিছু বলবেন স্যার? বিদায়ী ভাষণ একটু ধন্যবাদ দেবেন কিনা জনগণকে? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرة وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامة. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلل المشكلات يا مجيب الدعوات يا أكرم الأكرمين يا شافع المذنبين يا دافع البليات. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا إله إلا هو الحليم القدير سبحان الله وهو رب العرش الكريم. মালিক আল্লাহ, নওদা নামক এলাকার যুবকদের উদ্যোগে মসজিদের ইমাম রফিকুল ইসলাম মাওলানা আরিফুল ইসলাম রজব নামক একজন ভাই, তার সাথে সাক্ষাতের পর সেই সূত্রে আজকের মাহফিলে আসা আল্লাহ এলাকার স্বনামধন্য বিশিষ্ট রাজনীতিবিদ, মানব সেবক, এলাকার জনপ্রতিনিধি জনাব এমপি সাহেব নির্দেশে এলাকার যুবকেরা, এলাকাবাসী আল্লাহ জান্নাতি প্যান্ডেল সাজিয়েছিল। আয় আল্লাহ, একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা কি জিনিস কমিটি বৃন্দ ছাড়া কেউ বোঝে না। আল্লাহ মালিক আল্লাহ, এই এলাকার যুবকেরা তারা যাত্রার প্যান্ডেল না করে, নাচ গানের আসর না জমাইয়া, মেলা না জমাইয়া, আল্লাহ তোমাকে ভালোবেসে, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কোরআনের মাহফিলের যারা আয়োজন করেছে, আল্লাহ বলার জন্য যারা এসেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আগে যত মানুষ আলোচনা করেছেন আমি আলোচনা করলাম, আল্লাহ মানুষ হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আল্লাহ অনিচ্ছা কারণে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ রহমত ওসিলায় তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যা সবার রহমত বরকত দান করো, কোটি 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 বৃদ্ধি দান করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাদিয়া পৌঁছে দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সকল আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, আকাবিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, তারফাইন, আশিকিন, যাকিরিন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া,
মুজাদ্দিদিয়া 4 তরিকা নিসবতে যত ওলি আব্দাল গাউস কুতুব পৃথিবীর নাসে যারা যেখানে অন্ধকার আই আল্লাহ যারা যেখানে শুয়ে আছেন প্রত্যেকের কদম মোবারকে সব পৌঁছায়া দাও। আই আল্লাহ তাআলা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত আল্লাহ জীবনে একবার কালেমা পড়ে ঈমানি হালতে তোমার আহ্বানে সাড়া দিয়ে পরপারের বাসিন্দা হয়েছেন আল্লাহ, এতিমের হালতে তাকিয়ে আছেন কখন আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করি। মালিক আল্লাহ, অনেক মানুষ হাত তুলেছে যার মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন আল্লাহ। মালিক, অনেক মানুষ হাত তুলেছেন যার বাবা দুনিয়াতে বেঁচে নেই আল্লাহ। অনেক মা বোন হাত তুলেছেন যার আপনজন স্বামী দুনিয়া থেকে চলে গেছেন। অনেক হাত তুলেছেন কারো ভাই নাই, কারো বোন নাই আল্লাহ। মালিক আল্লাহ, এই মানুষগুলো আরামের বিছানাকে আল্লাহ ত্যাগ করে তোমাকে ভালোবেসে, তোমার রাসূলকে ভালোবেসে যারা কোরআনের ময়দানে বসেছিল আল্লাহ, মালিক কি দিয়ে তাদের বিদায় করবো আল্লাহ। আমি মুসাফির হালতে দুইটা হাত তুলে তোমার কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আল্লাহ প্যান্ডেল থেকে বের করো না। আয় আল্লাহ তাআলা, যারা এই জিনুতে হাত তুলেছেন আল্লাহ, তুমি আলিমুম বিযাতিস সুদূর, হৃদয়ের স্পন্দনের খবর জানো আল্লাহ। মালিক আল্লাহ, যারা জিনুতে হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকের নেক তামান্না মঞ্জুর করে না আল্লাহ। এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। যারা শ্রম দিয়ে আল্লাহ জান্নাতি প্যান্ডেল সাজিয়েছেন আল্লাহ, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানাই দাও আল্লাহ। এলাকার মা বোনদের আবেদা জাহেদা বানাই দাও। নারী আর পুরুষ ইসলামিক বিধিবিধান যার উপর প্রযোজ্য করেছ আল্লাহ, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ। এলাকার জনপ্রতিনিধি স্বনামধন্য ব্যক্তিত্ব আল্লাহ, এমএলএ মহোদয় প্যান্ডেলে আছেন, দীর্ঘক্ষণ যাবৎ কোরআনের মাহফিল শুনছেন আল্লাহ। জীবন এমন মানুষ কম দেখেছি যারা একটু দিন পর্যন্ত কোরআনের মাহফিলে থাকে। আয় আল্লাহ, তুমি খেলাপতি দায়িত্ব দিয়েছ, আল্লাহর সম্মান দিয়েছ। এই এলাকার মানুষ তাকে চায় ভালোবেসে। আয় আল্লাহ, তাকে আমির বানিয়েছেন, নেতা বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মানুষ তাকে এমপি বানিয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টে গিয়ে জনগণের কথাগুলো নির্দ্বিধায় যেন বলতে পারে তৌফিক দান করে দাও। এলাকার উন্নয়নে যেন তিনি অবদান রাখতে পারে তৌফিক দান করে দাও। আমি গুনাহগার, 2 মাস আগে এখানে এসেছিলাম আল্লাহ। এই এমএলএ সাহেবের অনেক প্রশংসা আমি শুনেছি আল্লাহ। আল্লাহ, কারো সামনে কারো প্রশংসা করা যদিও ঠিক নয়, কিন্তু আমি যতটুকু জানি আল্লাহ, ইসলামের জন্য তিনি উদার, দ্বীনের জন্য তিনি মাইল, কোরআনের জন্য তিনি পাগল পারা আল্লাহ। আল্লাহ, এত বড় একজন গুরুত্বপূর্ণ মানুষ রাষ্ট্রের দায়িত্বে আল্লাহ চেয়ারে আদিষ্ট হয়ে আল্লাহ কোরআনকে যে ভালোবেসে নজির দৃষ্টান্ত স্থাপন করেছে আল্লাহ। মালিক আল্লাহ, আমি গুনাহগার দোয়া করে যাই আল্লাহ, আগামী বছর যেন এখানে 3 দিন ব্যাপী কোরআনের আলোচনা হয় আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এমপি মহোদয়ের নেক হায়াত বাড়াই দাও আল্লাহ, তার উত্তরোত্তর সফলতা কামনা করছি আল্লাহ। আল্লাহ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতের মানুষ ভারতে বসবাস, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভারতের আইন মানার তৌফিক দান করে দাও। হিংসা, ফিতনা, ফাসাদ, হাঙ্গামা দাঙ্গামা ভুলে আল্লাহ হিন্দু মুসলমান আল্লাহ যত জাতের মানুষ ভারতে বসবাস করে একটা পরিচয়, সবাই ভারতীয় নাগরিক, ভারতীয় আইন মোতাবেক সকলকে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। ভারতের উন্নয়ন করার তৌফিক দান করে দাও। বিশ্বের বৃহৎ একটি রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র ভারত আল্লাহ, এই ভারতকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশ্বে আল্লাহ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও
এই আল্লাহ তাআলা ভারতের জনগণগুলো ভারতের উন্নয়ন করার তৌফিক দান করে দাও, ভারতের জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা আমরা মুসলমান, আমাদের ইসলামকে নিয়ে বাঁচার তৌফিক দান করে দাও। যারা এই যে ধর্ম পালন করে নিজ নিজ ধর্ম, আল্লাহ তুমি তাদেরকে পালন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সহ অবস্থান আল্লাহ কাঁধে কাঁধ মিলে সৌহার্দ্যপূর্ণতা বন্ধুত্বপূর্ণ আচরণ করে হিন্দু মুসলমান সকল নাগরিককে আল্লাহ একসঙ্গে বসবাস করার তৌফিক দান করে দাও। এই আল্লাহ তাআলা, আমরা যারা ইসলামকে ভালোবাসি, একত্ববাদ তাওহীদ রিসালাত আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ যত মুসলমান সকলকে ফিতনা ফাসাদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ভাই আরিফুল ইসলাম ইমাম সাহেব, ভাই রফিকুল ইসলাম ইমাম সাহেব কষ্ট করে যোগাযোগ মেনটেন করেছেন, ভাই রজব আলী সাহেব যোগাযোগ করেছেন। আল্লাহ, আয় আল্লাহ, এদেরকে তুমি কবুল করে নাও, সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মা বোনদের কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেককে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দাও। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. হায়াতের জিন্দেগি যখন নিবু করবে আল্লাহ, اللهم تقبل توبتي بوسيلتي وبمحمد رسول الله صلى الله عليه وسلم. اللهم تقبل توبتي بوسيلتي وبمحمد رسول الله صلى الله عليه وسلم. হায়াতের জিন্দেগি যখন নিভু করবে আল্লাহ, জীবনের অন্তিম মুহূর্তে সকলের মুখে জারি করে দিও মধু মাখা নুরানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।